সবাইকে আমার উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। সামনে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু মাইতি, ওনাকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। আজকে কোমল গান্ধারের সমস্ত সদস্যা বৃন্দকে আমার অনেক অনেক শুভেচ্ছা। অপরাজিতা ঘোষ যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, তাকে আমার অনেক ভালোবাসা। ধন্যবাদ অপরাজিতা। বসন্ত মানে শুধু প্রেম, রং, ফুল, এই চেনা রোম্যান্টিক কাঠামোর বাইরে গিয়ে আধুনিক কবিরা একে নতুনভাবে দেখার চেষ্টা করেন। কবি বিশ্বজিৎ হালদারের কবিতা অন্য বসন্ত চাইছি, সেই প্রথাগত বসন্তের বাইরে গিয়ে একটা অন্য রকম বসন্তের খোঁজ। অন্য বসন্ত চাইছি, কবি বিশ্বজিৎ হালদার। সময়ের বয়স যত বাড়ছে, পৃথিবী আধুনিক হচ্ছে। উৎসবের নিয়ম, আয়োজন, আনন্দ সবই বদলে যাচ্ছে, তাই না? এই যেমন ধরুন, জন্মদিনে পায়েস না হলেও বিদেশি আপ্যায়নের কেক থাকবেই। শিশু দিবস মনে না থাকলেও মাঝে মাঝে শিশু হতে চাওয়া। তবে আজ চাইছি কিছু রোদেলা জোনাকির হাত ধরে অন্য একটা বসন্ত। হ্যাঁ, অন্য একটা বসন্ত। বাঙালির 12 মাসে 13 পার্বণের মতো প্রতিটি বসন্তে মানুষ শিশুদের রং চিনুক, বিবেক আর মানবিক রং চিনুক। আবিরের রং মশালে ভিজে ওরা সভ্যতার কাণ্ডারি হয়ে উঠুক। এই বসন্তে এমন যদি হতো, শিশুদের হাসির কল্লোলে সকল দুঃখী সংসারে সুখের আলপনা আঁকতাম সবাই একসাথে। এই বসন্তে এমন যদি হতো, এক পৃথিবী, এক আনন্দ, আর আমাদের একটাই পরিবার। এই বসন্তে এমন যদি হতো, কৃষ্ণচূড়ার বৃষ্টিতে হঠাৎই পরিণতি পেত প্রতিটি অসম্পূর্ণ ভালোবাসার গল্প, কিংবা অবুঝ প্রাক্তন আচমকা আদুরে আবিরের সব দুঃখ মুছে দিত। ভেজা বকুলের সুবাস আর আনন্দের ঝংকার মিছিলের মতো জানিয়ে দিত, বসন্ত এসেছে। চলো চলো উৎসবে সামিল হই, মানুষ হওয়ার ডাক এসেছে। চলো শত্রুকে আপন করতে শিখি। চলো এই বসন্তে সবাই সবার বন্ধু হই। পথের প্রতিটি অনাথ শিশু সুখ বিক্রি করবে, কোনো পয়সা নেবে না। প্রতিটি ধনী দীনতার সঙ্গে তাদের পাশে দাঁড়াবার জন্য প্রতিযোগিতা করবে। ঈশ্বর বলবেন আমার বিশ্রামের সময় হয়েছে। এই তো আসল উৎসব, এই তো প্রকৃত বসন্ত, ভালোবাসার বসন্ত, সুখের আবির বিলোপ সবাই। চলো চলো এমন একটা বসন্ত খুঁজি। চলো চলো এমন একটা বসন্ত খুঁজি। ধন্যবাদ।